সারা রাত জায়গা হচ্ছে গিয়ে ঘুমাইছি। ভোরবেলা আরও উঠতে উঠতে দেখা যায় অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে। প্রতিদিনও দেখা যায় হচ্ছে গিয়ে 7টার দিকে উঠে পড়ি। আজকে যেহেতু সারা রাতেই হচ্ছে গিয়ে জায়গা আসছিলাম খেলা দেখার উদ্দেশ্যে, রাতে আর ঘুমাই নাই। চিন্তা করছি হচ্ছে যদি ঘুমাই যায় তাহলে আর খেলা দেখতে পারবো না, তাই এই জন্য কয়েকটা নাটক দেখলাম। খেলা দেখার সময় হলো, তারপরে হচ্ছে খেলা দেখে ঘুমালাম। দেখা যায় হচ্ছে 4:30 বাজে গেছে ঘুমাইতে ঘুমাইতে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি ফাবিয়া আপনাদের জন্য নিয়ে আসছি আরেকটা মিনি ব্লগ। যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটা একদম নতুন, আপনাদের সাপোর্টে কিন্তু সামনের দিকে এগিয়ে যাব। সকালের নাস্তা পানি শেষ করতে করতে দেখা যায় আজকে 10টা বেজে গেছে। তারপরে হচ্ছে গিয়ে এখানে অল্প পরিমাণে হচ্ছে রান্নাবান্না করতেছি, যেহেতু খেতে খেতে লেট হয়ে গেছে। আর কালকের কিছু হচ্ছে বাটা ছিল, কচু পাতা, সেটা হচ্ছে গিয়ে কালো জিরা দিয়ে বাটা রাখছিল, আর বাদাম ভর্তা ছিল, সেগুলো দিয়ে হয়ে যাবে। আর এখানে 2টা কবুতর আছে, বাড়ির এই কবুতর। আপনাদের হচ্ছে অন্যান্য ভিডিওতে বা শর্টসে আমি শেয়ার করছি আমাদের কবুতরের কয়েকটা বাচ্চা ছিল, সেগুলোই এখান থেকে 2টা জবাই করা হয়েছিল। সেই কবুতরগুলোই আজকে আমি হচ্ছে গিয়ে অল্প মশলা দিয়ে একদম বোনা বোনা করবো। সবসময় দেখা যায় হচ্ছে তেল মশলা খাইতে খাইতে হচ্ছে গিয়ে এতটা ভালো লাগে না, আর শরীরের জন্য ক্ষতিকর অনেক। তাই মাঝে মাঝে মনে হয় যদি অল্প মশলা দিয়ে রান্না বান্না করে খাওয়া যায় ভালোই লাগবে। তাই আজকে হচ্ছে গিয়ে একদম অল্প মশলা টশলা দিয়ে মাংসটা বসাই দিয়েছি। তাই হচ্ছে আমি ঘরে একটা মশলা বানাই নিই সবসময় মাংস টাংস রান্না করার জন্য। ঘরের যাইগুলো থাকে সেগুলো দিই। আবার এইদিকে সকালে হচ্ছে কি ডিমও শেষ হয়ে গেছে, আজকে ডিম সিদ্ধ দিতে পারি নাই আব্বারে। তাই আব্বা ডিম গিয়ে নিয়ে আসছিলো, সেগুলো ধুয়ে পরিষ্কার করে রাখছে। বাবু রাখতেছে, মা দেখে যাও আমি গাড়িগুলো কীভাবে সাজাইছি। তারপর আসলাম, বলতেছে মা একটু ভিডিও করো। ভিডিও করলাম আর বলতেছি বাবা হচ্ছে কি অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর করে সাজাইছে। ওকে খেলনা দিয়ে বসায় রাখছি, বসায় রেখে হচ্ছে গিয়া আমি রান্নাবান্নার কাজ সারতেছি। আর ওইদিকে যে আব্বা পেঁয়াজ আনছিল সেগুলো আম্মা সরায় রাখছে, আর আমার কাপড়গুলো সেলাই দিতেছে। আর দেখি হচ্ছে গিয়ে বাইরে ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে, রাত্রে থেকে বৃষ্টি হইতেছে। তার ভিতরে হচ্ছে গিয়ে কাপড় চোপড় ধুয়ে দেওয়া হয়েছে, সেগুলো পানি জড়িয়ে রাখতেছে, যদি রোদ উঠে তাহলে ছাদে নিয়ে দিয়ে আসবা। আইসা দেখলাম যে মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, তারপরে আর একটু সময় নিয়ে কষাইতেছি। আর হচ্ছে ঘরে বানানো মশলাটা দেওয়ায় মাংসের কালারটাই হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, এতটা ভালো আসছে, মাশাআল্লাহ খেতেও অনেক ভালো লাগছে হচ্ছে গিয়ে। তারপরে মাংসটাও দেখা যায় কষানো হয়ে গেছে, আর আমি ঘরের মশলা দিয়ে হচ্ছে গিয়া রান্না করতেছি। মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে। 2টা চুলার ভিতরে দেখা যায় প্রায় সব বাসায় মনে হয় যে একটা চুলা ভালো থাকে, একটা চুলা নষ্ট হয়ে যায়। ওই বাসের চুলাটা হচ্ছে গিয়ে অনেকবার ঠিক করে নিয়ে আসা হয়েছে, তারপরে ঠিক নেই, দেখা যায় আগুন ওঠে না। একটা চুলার আগুন দিয়ে আরেকটা চুলায় জ্বালাই বা ম্যাচ লাইট দিয়ে ব্যবহার করি। আমি মাংসতে সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করি, এতে করে রান্নাটাও তাড়াতাড়ি হয়, মাংসের স্বাদটাও ভালো। মাংসটা প্রায় রান্না হয়ে গেছে, আমি মাংসটা ডেকে দেবো আর ওই পাশে ভাত বসাই দেবো, তাহলে আজকে রান্না বান্না শেষ হয়ে যাবে। চুলা টুলা পরিষ্কার করে হাঁড়ি বাতি যেগুলো ছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছি, নিয়ে দেখেন রান্না বান্নাটা হয়ে গেছে, মাত্র নামাইছি, তাই কালারটা ওইরকম আসে নাই। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।